কোন বয়সে বেবিদের কি সিরিয়ালস পাউডার একসাথে মিক্স করে খাওয়াতে পারি বা খাওয়ানো উচিত। হাই ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা বাড়িতে কিভাবে ইজিলি বেবিদের জন্য বিভিন্ন রকম সিরিয়ালস যেমন রাইস, বিভিন্ন রকম ডাল ইত্যাদির পাউডার বানাতে পারি, অর্থাৎ এক কথায় নেসলে সেরেল্যাকের মতন হোমমেড সিরিয়ালস পাউডার বানাতে পারি, কিভাবে সেটা রান্না করে বেবিদেরকে খাওয়াতে পারি, এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোন বয়সে বেবিদের কি সিরিয়ালস পাউডার একসাথে মিক্স করে খাওয়াতে পারি বা খাওয়ানো উচিত। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। ফার্স্টে বলি খুব ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে দেখো বেবিদেরকে যখন আমরা বিভিন্ন রকম সিরিয়ালসের পাউডার মানে চাল, বিভিন্ন রকমের ডালের পাউডার বানাবো এবং বানিয়ে খাওয়াবো, তো আমাদের কিন্তু অবশ্যই মনে রাখা উচিত বেবির বয়সের সাথে যেন সেটা অ্যাডজাস্ট করে খাওয়ানো হয়। যদি আমরা বেবিদের বয়স বুঝে না খাওয়াই তাহলে কিন্তু বেবিদের হজম শক্তির ওপরে একটা ভীষণ প্রভাব পড়তে পারে। অনেক রকমের ডাল রাইস একসাথে মিক্স করে বেবিদেরকে একটা পাউডার বানিয়ে খাওয়াবো, সেই পাউডারটার মধ্যে কিন্তু প্রোটিনের পরিমাণ অনেক বেশি থেকে যায়, এবং এই প্রোটিনটা কিন্তু বেবিদের জন্য, বেবিদের কিডনির পক্ষে কিন্তু অনেকটা চাপ ফেলতে পারে। তাই সেই জন্যে বেবিদেরকে যখন কোনো সিরিয়ালসের পাউডার বা একসাথে অনেক পাউডার মিক্স করে খাওয়াবে বলে মনে করছো, অবশ্যই সেটা বেবির বয়স বুঝে খাওয়াও। 6 মাস যখন তোমার বেবির বয়স হবে তখন কখনোই 6 মাস বয়সী বেবিদেরকে একের বেশি কোনো রকম পাউডার মিশিয়ে বেবিকে একবারে খাইও না। ধরো তুমি রাইস পাউডার বানিয়েছো, ধরো মুগ ডাল পাউডার বানিয়েছো, ধরো মুসুর ডাল পাউডার বানিয়ে রেখে দিয়েছো, যখন তুমি একবার খাওয়াচ্ছ তখন সিঙ্গেলই খাওয়াবে। শুধু রাইস পাউডার তো শুধু রাইস পাউডারই খাওয়াও, শুধু মুগ ডাল তো শুধু মুগ ডালের পাউডারটাই তখন জলে ফুটিয়ে ভালো করে খাওয়াও, যদি মুসুর ডাল খাওয়াও তো শুধু মুসুর ডালই খাওয়ায়। 6 মাসে কোনো রকম মিক্সিং করো না, এটা বেবিদের জন্য ঠিক নয়। নেক্সট বলবো, যখন তোমার বেবির বয়স 7 মাস হয়ে যাচ্ছে, অর্থাৎ ও যখন 8 মাসে পড়ছে, এই সময় থেকে 1 বছর পর্যন্ত এই যে 5টা মাস আছে, এই 5টা মাসে যে কোনো দুটো সিরিয়ালসের যে পাউডার তুমি বানাচ্ছ সেই দুটো পাউডারকে মিক্স করে খাওয়াও। অর্থাৎ যদি তোমার কাছে রাইস পাউডার থাকে, যদি তোমার কাছে মুগ ডাল পাউডার থাকে এবং মুসুর ডাল পাউডার থাকে, রাইস এবং মুগ ডাল পাউডার একসাথে একদিন মিক্স করে খাওয়াও, রাইস এবং মুসুর ডাল পাউডার একসাথে একদিন মিক্স করে খাওয়াও, অল্প অল্প করে মুসুর ডাল এবং মুগ ডাল নিয়ে তারপর সেটা মিক্স করে খাওয়াতে পারো। তাহলে যে কোনো দুটোকে মিক্স করে খাওয়াও, দুটোর বেশি কিন্তু মিক্স করে এই বয়সে অর্থাৎ 1 বছরের আগে বেবিকে খাইও না। নেক্সট বলবো, যখন তোমার বেবির বয়স 1 বছর হয়ে যাচ্ছে, এই 1 বছর থেকে 2 বছর পর্যন্ত এই টাইমটাতে বেবিদেরকে তুমি 3টে গ্রেন, 3টে যে শস্য আছে তাদের পাউডার মিক্স করে খাওয়াতে পারো। তুমি চাল, মুগ ডাল, মুসুর ডাল এগুলোকে একসাথে মিক্স করে তারপর তুমি বেবিকে খাওয়াতে পারো, এটা বেবিদের জন্য ঠিক আছে। এবার চলো দেখে নিই আমরা বাড়িতে কিভাবে ইজিলি এই পাউডারগুলো তৈরি করতে পারি। এতে চাল, মুসুর ডাল এবং মুগ ডাল ভিজিয়ে রেখেছি। আগে এই 3টেকেই তোমার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর ফিল্টারের জলে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। তো মোটামুটি এই সবগুলোই 1 ঘন্টা ধরে ভেজানো রয়েছে, যার ফলে এগুলো এখন ফুলে উঠেছে। এবার রোস্ট করতে হবে যাতে যেটুকুনি জল আছে একদম চালগুলো যাতে ড্রাই হয়ে যায়। যদি গ্যাসে করো তো মিডিয়াম ফ্লেমে রাখবে এবং কনস্ট্যান্টলি নাড়তে থাকতে হবে। যখন দেখবে যে হাতাটা দিয়ে তুমি নাড়ছো তার গায়ে চাল লেগে নেই, তখন বুঝবে যে জলটা একদম শুকিয়ে গেছে। এগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে ভালোভাবে। তো চলো এবার এটা গ্রাইন্ড করে নিই। তো আমি চালটাকে দেখো গ্রাইন্ড করে নিয়েছি, একদম গুঁড়ো হয়ে গেছে, খুব ফাইনলি একদম গুঁড়ো হয়ে গেছে। এভাবে 1 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা মসুর ডালের জলটাকেও আমি এবার ফেলে দেবো এবং এটাকে এবার ফ্যানের তলায় রেখে দেবো। সেমভাবে পাখার তলায় শুকিয়ে রাখা এই মসুর ডালটাকেও এবার আমি রোস্ট করে নেব। তো দেখো এখানে মুসুর ডালটা একদম গ্রাইন্ড হয়ে গেছে। একইভাবে মুগ ডালটাকেও
আমি যে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা ধরে, সেই জলটাকেও এবার আমি ফেলে দেবো। তো দেখো এবার মুগ ডালটা ভালোভাবে রোস্ট হয়ে গেছে। দেখো মুগ ডালটাও ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে, একদম পাউডার ফর্মে চলে এসেছে। তো এখানে চাল এবং মুগ ডাল, মুসুর ডাল সব গুঁড়ো করে রাখা হয়ে গেছে। প্রথমে আমি জল দিচ্ছি এর মধ্যে এবং ইন্ডাকশানটা অন করে দিচ্ছি। ফর্মুলা মিল্কের যে চামচ হয় সেই চামচে করে রাইসটা নিয়ে মেশাতে থাকো। আমি এখানে মোটামুটি 4 চামচ রাইস পাউডার নেব। এই কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। যে কনসিস্টেন্সিটা তোমার ঠিক মনে হবে সেই কনসিস্টেন্সিতে এসে গেলে এটাকে নামিয়ে নেবে। যদি মনে হয় এটাকে আর একটু পাতলা করতে চাইছো তাহলে এর মধ্যে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কও মেশাতে পারো। যদি একইভাবে এখানে মসুর ডালটাও বানিয়ে নিতে হবে। রাইস মুগ ডাল এই দুটোকে মিশিয়ে কম্বিনেশন বানিয়ে খাওয়াতে পারো। তুমি চাইলে রাইস মসুর ডালের কম্বিনেশন বানিয়ে খাওয়াতে পারো। চামচে করেই মেজার করে করে 2 চামচ রাইস নিলাম। তুমি রাইস দিলাম এবং সাথে দিচ্ছি মুগ ডাল পাউডারটা। রাইস 2 চামচ দিয়েছি বলে মুগ ডাল পাউডার তার হাফ দিলাম। আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার জলটা যখন একটু ফুটতে শুরু করবে, ভালোভাবে ঘন হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে রাখতে হবে। এইভাবে তুমি চাইলে মুগ ডাল মসুর ডালের কম্বিনেশানও বানাতে পারো। তুমি চাইলে রাইস মসুর ডালের কম্বিনেশানও বানাতে পারো। যখন বেবিদের বয়স 7+ হয়ে যায়, এভাবে দুটো খাবারের কম্বিনেশান বানিয়ে ওদেরকে খাওয়ানো যায়। তুমি যদি মনে করো আরও বেশিক্ষণ এটাকে একটু ফোটাবে, তো সেক্ষেত্রে আবার জল অ্যাড করতে পারো। তো এটা হলো রাইস এবং মুগ ডালের কম্বিনেশান। যদি তোমার মনে হয় এর মধ্যে চাইলে একইভাবে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক বানিয়ে নিয়ে মেশাতে পারো, বা বেবিদের জন্য যে ফোটানো জল রেখে দিয়েছো সেই জলও মিশিয়ে একটু পাতলা করে খাওয়াতে পারো। তো এইভাবে তোমার বেবির বয়স 1 বছর হয়ে গেলে তুমি রাইস মুগ ডাল মসুর ডাল এগুলোকে একসাথে ভিজিয়ে রাখতে পারো, একসাথে শুকোতে পারো এবং একসাথে রোস্ট করতে পারো, তারপর একসাথে গুঁড়ো করে নিতে পারো এবং একটা কন্টেনারে একসাথে রেখে দিতে পারো। যখন বেবিকে খাওয়াবে খানিকটা পাউডার নাও, নিয়ে জলে সেটাকে ফোটাও, ফুটিয়ে নিয়ে ওর মধ্যে কাউ মিল্ক মেশাতে পারো। কাউ মিল্ক মিশিয়ে তারপর সেটাকে আরেকটু ফুটিয়ে নিতে পারো এবং যখন খাওয়াবে তার আগে ড্রাই ফ্রুটস পাউডারও মিশিয়ে দিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।